ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে অংশগ্রহণকারী ৫ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। বিশেষ করে এই আসনে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ হয়েছে, জানিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রাউজান আসনে বিএনপি থেকে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। একদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, অন্যদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। তারা ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার ৩ জানুয়ারি সকালে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো কৌশলের অংশ হিসেবে একাধিক প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিতে পারে। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের আগে দল থেকে একজনকে চূড়ান্ত করা হবে এবং অন্যজন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। চূড়ান্ত তালিকার ভিত্তিতেই কমিশন প্রতীক বরাদ্দ দেবে। এর আগে গত ৪ ডিসেম্বর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রাম-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই আসনে গত ২৮ ডিসেম্বর গোলাম আকবর খন্দকারকেও মনোনয়ন দেয় দলটি। বিএনপির ২ প্রার্থী ছাড়াও এই আসনে আরও ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ শাহজাহান মঞ্জু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ইলিয়াস নুরি এবং গণসংহতি আন্দোলনের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।